সভ্যতা কাকে বলে? যে কোনো পরিস্থিতিতে একদম প্রথমেই যে ইচ্ছেটা হয়, যে প্রবৃত্তিটা জেগে ওঠে, সেইটাকে প্রশ্রয় না দিয়ে দ্বিতীয় যে বোধটা মাথায় আসে, যা বিবেক ও বুদ্ধি দ্বারা অনেকটা চালিত, সেইটাকে প্রশ্রয় দেওয়াই অধিকাংশ ক্ষেত্রে সভ্যতার লক্ষণ। ধরা যাক অটোয় একটা লোকের সঙ্গে ঝগড়া হলো, আমি ভাবলাম লোকটাকে মেরে ফেলা যাক, অসম্ভব রাগ হচ্ছে, লোকটার মাথাটা ততক্ষণ পাঁচিলে ঠুকি যতক্ষণ না রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপরে মনে হলো এই ছি এটা কি ভাবছি। এই তারপর যেটা মনে হলো, দ্বিতীয় যে ভাবনা, সেইটাকে প্রশ্রয় দেওয়ার নাম হচ্ছে সভ্যতা। ধরা যাক একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, উল্টো দিক থেকে একজন অত্যন্ত রূপসী মহিলা হেঁটে আসছেন, লোকটার মনে হলো যাই ছুটতে গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি। তারপরে দ্বিতীয় বোধ তাকে বললো সেটা তুমি করতে পারো না, কারণ মহিলার তাতে অপমান হয়, তার ইচ্ছেকে অপমান করা হয়। তুমি যা করতে পারো কোনো একটা অজুহাতে আলাপ করতে পারো। তারপর কোনো একটা দিন যদি সেই আলাপ বন্ধুত্বে গড়ায়, যদি তোমার মনে হয় যে এখনো আকর্ষণ বজায় আছে এবং তার দিক থেকেও হয়তো একটা আকর্ষণ তৈরি হচ্ছে, তার কিছুদিন পর তুমি তাকে প্রেমের প্রস্তাব দিতে পারো বা যৌন প্রস্তাব দিতে পারো। তিনি যদি সম্মতি দেন, তখন তুমি তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরবে। তো প্রথম মনটা বলবে ততদিনে তো 3.5 বছর কেটে যাবে রে। দ্বিতীয় বোধ বললে তা গেলে যাবে। এক্ষুনি যদি গিয়ে জড়িয়ে ধরো, ব্যাপারটা খুব নাটকীয় হয়, খুব স্বতঃস্ফূর্ত হয়, তাতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকে, আবেগ থাকে, কিন্তু তাতে জিনিসটা সভ্যতার বাইরে চলে যায়। তা করা যাবে না। যা করবে তোমাকে সভ্য ধরনে করতে হবে। তা তৈরি সময় যায়, সময় যাবে। ঠিক সেই রকম ভাবে সমাজে যদি একটা জঘন্য অন্যায় হয় এবং আমার যদি খুব রাগ হয়, এবং তারপর যদি অন্যায়কারী বলে একজনকে ধরা হয়, এবং আমি যদি ভাবি যে সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে, সন্ধ্যের মধ্যে তাকে খুন করে দেওয়া হচ্ছে না কেন, বা যদি খুন করে দেওয়া হয় আমি যদি উল্লাস প্রকাশ করি, তাহলে আমার সেই ভাবনাকে বা উল্লাসকে সন্দেহ করতে শিখতে হবে। দ্বিতীয় বোধের জন্য অপেক্ষা করতে হবে, যে আমাকে বলবে যে পৃথিবীতে তো আইন বলে একটা জিনিস আছে, বিচার ব্যবস্থা বলে একটা জিনিস আছে, সভ্যতা তো ওই জিনিসগুলোকে তৈরি করেছে, তাহলে তার জন্য আমি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, বিচার যদি অতি বিলম্বিত হয়, 10 বছর 20 বছর লেগে যায়, তখন আমার রাগ হওয়া স্বাভাবিক, এবং এই অত্যন্ত বিলম্বিত বিচারকে অবিচারও আমি বলতে পারি। কিন্তু বিচার ব্যবস্থা যে এমনিতে একটু দীর্ঘায়িত, তার কারণ আছে, তার উপযোগিতা আছে। আমি যদি সময় নিয়ে ভাবি, তাহলে সেই ভাবনার উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেব, সেটা ঠিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। সমস্ত দিক খতিয়ে দেখতে হবে, খুঁটিয়ে দেখতে হবে। একটা লোক যদি বলে আমি অপরাধী, তাতেই তার অপরাধ নিশ্চিত হয় না। পুলিশকে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ এগুলো দাখিল করতে হয়, তারপর সওয়াল হয়, জবাব হয়, তার পক্ষে যুক্তি দেওয়া হয়, বিপক্ষে যুক্তি দেওয়া হয়, সমস্ত দিকটা দেখে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। কারণ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে লোকটার জীবনটা কোন দিকে যাবে। সে কি ছাড়া পেয়ে যাবে, নাকি তার জেল হবে, জেল হলে কত বছর জেল হবে, নাকি তার ফাঁসি হবে। সমস্ত কিছু ঠিক করা একটা হাতে গরম ফলাফলের লোভের জন্য অন্যদিকে চলে যেতে পারে না। এর জন্য সময় প্রয়োজন। আরও একটা ব্যাপার আছে, সময় আমাদের সাহায্য করে আবেগ থেকে বিযুক্ত হয়ে শুধুমাত্র যুক্তির ওপর নির্ভর করে সিদ্ধান্তটায় উপনীত হতে। এক্ষেত্রে আরও একটা কথা বলার আছে, এই সমস্ত সওয়াল জবাব যারা করছেন, যারা যুক্তি চালাচালি করছেন, যারা ভাবছেন যে এই অভিযুক্ত আদৌ অপরাধী কিনা, আর অপরাধী হলে তার শাস্তি কি দেওয়া হবে, তারা আইন পড়েছেন, আইন সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন, আইন জিনিসটা তারা জানেন, আইন নিয়ে তারা নিয়ত চর্চা করেন, অনুশীলন করেন। অর্থাৎ অভিযুক্তের ভাগ্য নির্ধারণের এলাকায় যে সে ঢুকে পড়তে পারে না। ঢুকতে গেলে তার একটা শিক্ষা অর্জন করতে হবে, আইনের শিক্ষা। তাই একটা লোকের খুব রাগ হলেই সেই লোকটা আরেকটা লোককে শাস্তি দেওয়ার অধিকার অর্জন করে না। একটা লোকের মনে ন্যায় বিচারের জন্য আকাঙ্ক্ষা ছটফট করলেই সেই লোকটা আরেকটা লোককে বিচার করার অধিকার অর্জন করে না। আবেগ, অশ্রু, প্রতিশোধ স্পৃহা এগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব দামি হতেই পারে, কিন্তু আইনের ক্ষেত্রে, অনুশাসনের ক্ষেত্রে, একটা লোকের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, যে তার স্বাধীনতা থাকবে কি থাকবে না, তার জীবন থাকবে কি থাকবে না, এইগুলো নির্ধারণের ক্ষেত্রে এইগুলো বড় জায়গা পেতে পারে না। সভ্যতা তো শুধু শুধু এই জিনিসগুলো তৈরি করেনি, বহুদিনের অভিজ্ঞতায় তৈরি করেছে। জীবন একটা হিন্দি সিনেমা নয়, যেখানে একটা লোক অপরাধ করলো আর একটা লোক তক্ষুনি তাকে শাস্তি দিয়ে দিল, আমরা প্রচন্ড হাততালি দিতে দিতে বেরিয়ে এলাম, হ্যাঁ এই হচ্ছে শাস্তি। হ্যাঁ, একটা লোক টাইপরাইটার গলায় ঝুলিয়ে আছে, আর অনিল কাপুর একদিনের জন্য কি মুখ্যমন্ত্রী না কি হয়েছেন, আর তিনি বললেন এই লেখো এইটা হচ্ছে শাস্তি, আমি বলে দিলাম, আর তক্ষুনি শাস্তি হয়ে গেল। সমগ্র পৃথিবী যদি খাপ পঞ্চায়েত হয়ে যায়, তাহলে পৃথিবীর কল্যাণ হবে না। এগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমাদের খুব তৃপ্তি হয় যদি আমি যাকে মনে করছি ভিলেন, আমি যাকে মনে করছি অপরাধী, তার শাস্তি হয়, কিন্তু সেই শাস্তিটা বিচার পদ্ধতির মাধ্যমে হতে হবে। যদি তা না হয়,
যদি অন্যভাবে তাকে শাস্তি দেওয়া হয় এবং তা যদি সভ্যতার বাইরে গিয়ে হয়, তাহলে সেটাকে আমাকে তিরস্কার করতে জানতে হবে।